কোনো রকমভাবে মা বাবা যদি তার ছেলেরে কেরানি অথবা সরকারি দফতরি বানাইতে পারে, তখন ওই মা বাবার মনে করেন এমনভাবে আসমানে উঠে আর নিচে নামে না যৌতুকের জন্য। কী যে আনবে ছেলের শ্বশুরবাড়ি থেকে তারা কল্পনাই করতে পারে না। বাবা সরকারি চাকরি করে কেরানি অথবা দফতরি বানাই লেছে, ফিউন বানাই লেছে সরকারি, এখন ছেলের শ্বশুরবাড়ি থেকে চুল্লে আনবো সব কিছু। এই ধরনের মূর্খ মা বাবা যতদিন বাংলাদেশ থেকে শেষ না হবে, আমার মনে হয় না যৌতুক প্রথা বন্ধ হবে, মনে হয় না এটা। তো এরা যাইতেইব, এরা মনে করেন যে বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে, যৌতুক প্রথা বন্ধ হবে। আবার ওই সকল মা বাবা যারা মানে যৌতুকের জন্য বসে থাকে, তারাই আবার যারা নির্দোষ, যারা যৌতুক লেনদেন করে না, তাদেরকে বদনাম ছড়ায়। ওই সকল মা মানে নিজের দোষ আছে, এখন আরেকজন নির্দোষ, তার তো খারাপ লাগবেই। সে কোনো না কোনোভাবে আরেকজন নির্দোষ মানুষকে দোষী করার জন্য উঠে পড়ে লেগে থাকে। তারা হচ্ছে মূর্খ, তাদের কথা ধরে কোনো লাভ নাই। মূর্খ। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা এদেরকে খুব দ্রুত যেন ওই সকল মা বাবাদেরকে এই উগান্ডায় পাঠিয়ে দেয়।